আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। খবরটার ২টা অ্যানালাইসিস আছে। একটা হচ্ছে প্রথম দিকে সাহস তো ভাই সেই লেভেলের দেখাইছে আমাদের বীররা, যে পশ্চিমাদের বাইসা বাইসা ১১ জন মানুষকে যেভাবে আমাদের বীররা নিয়ে খাঁচায় ঢুকাই ফেলছে, একদিকে সাহসটা প্রশংসনীয়, কিন্তু এই ঘটনাটার কারণে আবার বড় ধরনের ঘটনাও ঘটতে পারে। একটা উদ্ধার অভিযানের নামে পুরা রাষ্ট্রটা একটা আক্রমণের শিকার হতে পারে। আর যেহেতু বিষয়টা নিয়ে যেই সঙ্গটার সারা পৃথিবীতে দাম থাকলেও মার্কিনী অথবা পশ্চিমা রাষ্ট্রগুলো অথবা ইসরায়েলের কাছে কোনো দাম নাই, সেই সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ। এটা নামে একটা প্রতিষ্ঠান, কাজে আসলে ওরকম কিছুই নাই। এরা ঘোষণা দিতে পারে কিন্তু আমেরিকা এগুলো মানে না। যাই হোক, তো জাতিসংঘের যে ১১ কর্মীকে আমাদের বীররা ধরে নিয়ে গেছে, এই কর্মীদেরকে নিয়ে আবার যে আবহ বা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাতে পজিটিভ ভাইবে হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তবে আমার ধারণা এটাতে নেগেটিভ ভাইবে হবে। কিন্তু মানে আসলে করণীয়টা কি? মানে আমরা কি করব? মানে কোনটা করলে আসলে লাইনটা সঠিক হবে? এরকম অনেকটা হয়তো বিভ্রম আমারও মাঝে মাঝে চিন্তা, মানে সমাধানটা কি? জাস্ট এতটুকুই যে হাত তুলে মোনাজাত করে আল্লাহ যদি আসমান থেকে খাস কোনো মানে গায়েবী কোনো কারিশমা দেখায়, তাহলে হয়তো এটা ডিফারেন্ট একটা স্টোরি হতে পারে। যাই হোক, ঘটনা হচ্ছে আমাদের ইয়েমেনের বীররা শুধুমাত্র লোহিত সাগর, আরব সাগর অথবা বাইডেন কি বলে যে বাব আল মান্দেব প্রণালী বা এডেন উপসাগর, এগুলোতেই জাস্ট হচ্ছে যে হামলা চালাইয়া ক্ষান্ত হয় নাই। আমাদের এই গত ৭ই অক্টোবরের পর থেকে যেই ঘটনাগুলো চলছে, সেই ঘটনায় তারা আপনার ১১ জন জাতিসংঘের যে কর্মী আছে তাদেরকে আটক করে নিয়ে গেছে আমাদের বীররা। আর এই ঘটনায় সেই ১১ কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলছেন, ওই কর্মীদের নিঃশর্ত মুক্তির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। ইয়েমেনের বীররা গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার বিরোধিতা করে, ফিলি ভাইদের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে। এছাড়া বীরদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই তারা নানানভাবে চাচ্ছে পশ্চিমাদেরকে আসলে টাইট দেবার জন্য। তো সেই সময় থেকে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কর্মীদেরকে লক্ষ্যবস্তু করে তাদের উপর হামলা চালিয়েছে আমাদের বীররা, এমনকি কর্মীদেরকে আটকও করেছে। এখন এই কর্মীগুলা ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের যারা নাগরিক আছেন তারা। ইয়েমেনে জাতিসংঘের কর্মীদের আটকের বিষয়ে বেশ কয়েকটি দাতব্য সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র ডুজারিক বলছেন, আমরা এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগের মধ্যে আছি। আমরা সুস্পষ্টভাবে বীরদের কর্তৃপক্ষের কাছে জানতে চাই আমাদের কর্মীরা কী অবস্থায় আছে এবং কবে তাদের মুক্তি দেওয়া হবে। জাতিসংঘ বলছে যে আটক কর্মীদের মধ্যে ৯ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ৬ জন জাতিসংঘের মানবাধিকার সংস্থায় কাজ করতেন, অন্যরা জাতিসংঘের বিশেষ দূতের কার্যালয় এর উন্নয়ন শাখা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনেস্কোর হয়ে কাজ করতে। টোটাল ১১ জন। ইয়েমেনের মানবাধিকার সংস্থা মায়ুন জাতিসংঘে কর্মীদের আটকে রাখার বিষয়টি নিশ্চিত করছে যে না, ঠিকই আছে, বীররা আটক করছে, এটা একটা ফাও তথ্য দিয়ে দিলি মানবাধিকার। আচ্ছা, সেই সঙ্গে কয়েকটি ত্রাণ সংস্থার নাম বলেছে যাদের কর্মীরাও নাকি বীরদের হাতে আটক আছে। আসলে মানবাধিকার সংস্থার নামে সারা পৃথিবীতে অনেক দেশে এরা কিন্তু এরকম গোয়েন্দা তথ্য নেয় ওইসব দেশের, যে ভিতরে কি হচ্ছে। আমাদের ভাইরা আটক করছে, কই আছে না আছে এটা আমাদের ভাইরা জানে, কিন্তু এখন দেখেন এরা কিন্তু তথ্য দেওয়া শুরু করছে। এরা বলছে যে, মায়ুন বলছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার মাধ্যমে তারা আন্তর্জাতিক আইনের অধীনে জাতিসংঘের কর্মীদের একে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা লাভের জন্য নিপীড়ন এবং ব্ল্যাকমেইলিং বলে বিবেচনা করে। মায়ুন, তোমরা আর দেখো না কিছু, তোমাদের গলার আওয়াজ খালি এইসব জায়গাতে কাজ করে, ঠাকুরদের বিরুদ্ধে কাজ করে না। এখন আমি জানি না যে এটা নিয়ে আসলে কোন ধরনের কী হবে, পরিস্থিতি আর একটা নেগেটিভ হতে পারে। ইঙ্গো মার্কিন বাহিনী দ্বিতীয় একটা ঘটনা ঘটাইতে পারে, এই যে অভিযানের নাম দিয়া সেনাবাহিনী পাঠানোর সুযোগ হতে পারে। দেখা যাক।